রেখেছো কেন? আর বলো না মেছো দাদা, এই জীবনে আর মজাই নেই। কি হয়েছে বলবে তো? তোমার বউ আবার শুটকি মাছ রান্না করেছে বুঝি? আহ, কি খাসা খেতে! আসার পথে একটু তো নিয়ে আসতে পারতে। না না, শুটকি মাছ নয়, এ অন্য ব্যাপার। ও, বুঝেছি। সেই টেকো মাথায় চুল গজাবার জাদুই তেল শেষ হয়ে গেছে বুঝি? চিন্তা কি, আমি তো আছি। আবার এক শিশি তেল দেবো তোমাকে। তোমার তেল তুমিই মাখো, সারা গায়ে মাথায় মেখে বসে থাকো। উফ, বক বক করে জ্বালিয়ে খেলে একেবারে। ও টেকো ভাই, রাগ করছো কেন? আচ্ছা বলো, কি হয়েছে? বউয়ের সাথে ঝগড়া করেছো বুঝি? ঝগড়া আমি করিনি, আমার বউই আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। ও, এই কথা। বউদের আর কাজই কি বলো, শুধু ঝগড়া করা। আমার বউ ঝগড়া করে আমাকে বাড়ি থেকে বার করে দিল। তবে এবারের দোষটা পুরোটা আমার বউয়ের একার নয়। আমিই বলেছিলাম বউকে যে ভালো ইলিশ মাছ খাওয়াবো, কিন্তু ইলিশ তো আর পুকুরে পাওয়া যায় না, বাজারেও খুব দাম। এই দেখো, আমারও সেই হাল। আমার বউ যে ইলিশ ইলিশ করে মাথা খেয়ে ফেললো। কোথায় যে ইলিশ পাই? তাই তো বলছি, এই জীবনে আর সুখ নাই, যেদিকে দু চোখ যায় চলে যাব। বউয়ের এত অপমান আর সহ্য হয় না। বলছি, বাজারের দিকে যাবে নাকি একবার? অনেক ইলিশ উঠেছে বললে, যদি একটা পাওয়া যায়। পকেট তো গড়ের মাঠ, মাছের বাজারে কি আর বিনা পয়সায় মাছ দেবে? আর ইলিশ মাছের বড্ড দাম। আচ্ছা চলো তো দেখি, কিছু না কিছু উপায় হবেই। ঠিক আছে চলো, তুমি ঝোপের পেছনে লুকিয়ে থেকো। ওই লালুর দোকানেই বেশ ভালো ইলিশ মাছ উঠেছে দেখলাম, ওর দোকানেই চলো। এসো টেকো দাদা, কি নেবে বলো? একদম টাটকা ইলিশ দেই একটা। কত টাকা করে দিচ্ছ? বেশি না, 1200 টাকা কেজি। তুমি না হয় 1000 টাকা করেই দিও। ওরে বাবা, 1000? এ তো অনেক। ভালো জিনিসের দামটাও তো ভালোই হবে। ও, অত টাকা নেই বুঝি? তাহলে তো অন্য মাছ আছে, তাই নিয়ে যাও। না না, আমার ভালো ইলিশই চাই। তবে তবে কি? দামটা পরে দিলে হয় না? এখন আমার কাছে যে টাকা নেই। না না, ওসব ধার বাকি চলবে না। আগে টাকা আনো, তারপর মাছ নিয়ে যাও। তোমার তো কত বিক্রি গো দাদা, একটা মাছ দাও না আজ, টাকা আমি ঠিক দিয়ে দেবো। আহারে, কোথাকার কোন লাট সাহেব এলেন রে! এখন তাকে মাগনায় আমার ইলিশ মাছ খাওয়াতে হবে। যাও তো যাও, বিক্রি বাটার সময় বেশি ঝামেলা করো না। ওই হে লালু, ভালো কাতলা আছে নাকি? না কর্তা, আজ ভালো ইলিশ আছে, একদম টাটকা। নিয়ে যান, বেশি দাম নেব না। না হে, আমার ভালো বড় পাকা কাতলা চাই। শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তো, বড় কাতলা মাছ না হলে আর মান থাকবে না। তা বড় একখান ইলিশ নিয়ে যান, স্বাদও ভালো, লোকজন খাবেও ভালো। না হে, আমার কাতলাই চাই। বাজারে তো কারো কাছেই পেলাম না, তাই ভাবলাম তোমার কাছেই পাবো হয়তো। না, দেখি অন্য কোথাও। এই সব তোমার জন্য, বিক্রি বাট্টার সময় এসে ঝামেলা করছো। টাকা নেই, এদিকে ভালো মাছ খাবার কি শখ? তোমার জন্য এত ভালো একজন খদ্দের ফসকে গেল। আমি আবার কি করলাম? তোমার কাছে কাতলা মাছ নেই, তাই খদ্দের ফিরে গেছে। তবে তোমাকে আমি একটা ভালো কাতলা মাছ এনে দিতে পারি। তাই বুঝি? সত্যি পারবে? হ্যাঁ গো দাদা, আমি খুব ভালো মাছ ধরতে পারি। পুকুরে তো আর ইলিশ মাছ পাওয়া যায় না, তাহলে সেটাও ধরতাম। তাহলে একটা ভালো বড় কাতলা ধরে দাও না গো। আমার বহুদিনের খদ্দের রাগ করে চলে গেল, আমি ওনার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমি মাছ ধরে দিলে কি দেবে? যা দাম চাইবে তাই দেবো, ঠকাবো না গো। না না, দাম চাই না, মাছের বদলে মাছ চাই, কাতলার বদলে ইলিশ। ইলিশ? ঠিক আছে, তাই দেবো।
তবে বড় কাতলা চাই, কিন্তু 4-5 কিলোর মাছ তো ধরে আনো। বুদ্ধিটা বেশ ভালোই বার করেছো ভাই। মাছের বদলে মাছ, আর কোনো চিন্তা নেই। তোমার বউও ফিরে আসবে বাপের বাড়ি থেকে, আর আমার বউও খুব খুশি হবে। তাহলেই বলো, এই মাথায় ভালোই বুদ্ধি আছে। তাহলে এবার টপাটপ মাছ তুলবো আর বিক্রি করব, মাছের বদলে মাছ। ও মেছো দাদা, ওঠো ওঠো। দাঁড়াও, ইলিশ মাছটা তো খেতে দাও আগে। আরে চোখটা খোলো দেখি, ঘুমিয়ে